নমস্কার, চ্যানেল ভিশন, আনন্দ লহরী, শামসের মল্লিক, ড্রিমস এন্টারটেনমেন্ট সব মিলেমিশে একটি বিন্দুতে মিলন হলে কি হয়, হচ্ছে যা দেখছেন তাই হয়। আর এই হওনকে আরো সুন্দর করতে, আরো প্রস্ফুটিত করতে, সুরময় করতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, স্বনামধন্য সঙ্গীত শিল্পী অনুরাধা রায়। ওয়েলকাম দিদি, তোমায় সুস্বাগত। তুমি প্রথমে আমাকে স্বাগত জানিয়েছ। চলো তোমার প্রথম নিবেদনে যাই। সুন্দর দিদি, ভীষণ ভীষণ সুন্দর, মানে ঠিক আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না। থ্যাংক ইউ। আর অনুরাধাদির পৃথিবীতে আসার দিনটি কিন্তু একটি পবিত্র দিন, একটি পুণ্য দিন, 25শে বৈশাখ। সেই পুণ্য দিনে দিদি পৃথিবীর আলো দেখেছিলেন। তাহলে রবি ঠাকুরকে স্মরণ করেই বলি নমযন্ত্র নমযন্ত্রী। হ্যাঁ বন্ধু, সঙ্গীত শিল্পীদের সাথে, যন্ত্রশিল্পীদের সাথে পরিচয় করিয়ে দেব। তবলায় রয়েছেন অভিজিৎ নাগ এবং কিবোর্ডে পণ্ডিত অংশুমালী পাল, আর কণ্ঠে আমাদের অনুরাধা দিদি। দিদির পরের গানে যাব, তার আগে বলি দিদি, এত সুমিষ্ট কণ্ঠস্বর তোমার সুরের সাথে হাতে করি হয়েছিল কবে? আমার একদম শুরুতে জীবনে, তখন ক্লাস 4 কি 5-এ পড়ি। আমার যিনি আমার গান শুরু করেছিলেন তিনি এখন পৃথিবীতে নেই, আমার বড় মামা।
আচ্ছা। বিশ্বনাথ হাজরা। প্রণাম জানাই মামা। হ্যাঁ, ওই মামা আমার হাতে করি। আচ্ছা, ঠিক আছে, সেখান থেকে আমার গানের শুরু, তারপরে চলছে, তারপরে পড়াশোনা, তারপরে বিয়ে হয়ে যায়। তখন কিন্তু গানের চর্চাটা আমি রেখেছিলাম। তা আজকে সেই আপনাদের এই চ্যানেলে এসে আমার সফলতা পেল। কেন আপনার তো গান বলে দিচ্ছি, আপনি নিয়মিত স্টেজ পারফর্ম করেন। করি এগুলো করি আমি। সেসব কথায় চর্চা যাবো দিদি? হ্যাঁ করুন, কোনো ব্যাপার না, চর্চাটা আমি রেখেইছি। সেসব কথায় যাব, হ্যাঁ। তবে তার আগে যাব আপনার পরবর্তী নিবেদন। ঠিক আছে, আমি শুরু চলুন করছি। সরাসরি দিদির পরবর্তী গানে। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার ডাকে আয় চলে আয়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার ডাকে আয় চলে আয়, ছায়ানীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে আয় চলে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধমনির আধার ঠেলে, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধমনির আধার ঠেলে, এই মনে সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার ডাকে আয় চলে আয়। চিনায় চিনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার ভিসারে, হয়তো ফিরেও দেখবে না এ ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতো, হয়তো ফিরেও দেখবে না এ ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতো, যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি স্বপ্নে সে দু হাত বাড়ায়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে আয় চলে আয়, ছায়ানীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে আয় চলে আয়, লা 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 বাবা দিদি, যা যত শুনছি আর যা শুনছি প্রাণ একেবারে ভরে যাচ্ছে বলবো। একেবারে যাকে বলে সুরে সুরে সুরভিত, আমি তুমি অভিভূত। আর সাথে আমাদের সঙ্গীত শিল্পীরা তো রয়েছেনই। পরের গানে যাব নাকি দিদির কথা আরেকটু শুনবো? দিদি, তুমি মামার কথা বললে, তার মানে তোমার মামা বাড়ির দিকে গানের
একটা চল রয়েছে। চল রয়েছে বলতে মামা মাসি সবাই গান বাজনা ভীষণ ভালোবাসেন, মা? কিন্তু মাও ভালোবাসেন। দিদি আমি একা শুনলে হবে না, অগণিত দর্শক, হ্যাঁ। তুমি মাইক্রোফোনে বলো। হ্যাঁ, সবাই আমার মামা মাসি মা সবাই খুব গান বাজনা ভালোবাসেন, কিন্তু ওনাদের কোনোদিন সুযোগ হয়নি, কিন্তু ওনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমার এক মাসির ছেলে গান বাজনা করেন, আচ্ছা। আমি নিজে গান বাজনা করি, ওই দাদার সাথেও আমি প্রোগ্রাম করি। এরকম আমাদের গান বাজনা একটা মহল আছে, বাহ, আমরা করি। ভীষণ ভালো। আর- এবার আমার শ্বশুর বাড়িও কিন্তু অ্যাকচুয়ালি গানের পরিবেশ। বাহ। আমার গান শ্বশুর মশাই গানের মাস্টার ছিলেন। আচ্ছা। হ্যাঁ, আর ভাসুরও গান বাজনা করতো আমাদের বাড়িতে। হাজবেন্ড? হাজবেন্ডও স্যাক্সোফোনিস্ট ছিলেন, উনি ও। মারা গেছেন, এখন বর্তমানে নেই। আচ্ছা, আচ্ছা। 5 বছর হলো মারা গেছেন। তো আমাদের বাড়িতেও একটা গানের পরিবেশ আছে। বাহ, মানে আমি কোনো সেইভাবে বাধাপ্রাপ্ত পাই না, নিজে নিজে যদি গান করি কোনো আমার বাড়িতে কোনো গান অসুবিধা নেই। বাহ। আর ওই জন্যই তোমার মানে এতখানি তুমি প্রস্ফুটিত হয়েছো, আর তার হ্যাঁ, প্রতিফলন আমরা এইভাবে পর্দায়। পরের গান শুনবো? হ্যাঁ, পরের গান চল। আসি। এই মঞ্জ ছোনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মঞ্জ ছোনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে স্বর্ণাজুরি। এই মঞ্জ ছোনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। জাবরানি ওই আলটা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে। মনে হয় বাতাসের ওই দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ ধরি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে স্বর্ণাজুরি। এই মঞ্জ ছোনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। ঘাসে বসলে না হয়
সেই তো বললাম একটাই কথা, থ্যাংক ঠিক- ইউ দিদি, থ্যাংক ইউ। ঠিক ভাষাটা নেই, আসছে না এই মুহূর্তে। আমি একদম মুগ্ধ হয়ে শুনছিলাম গান। চলো দিদি, Thank you, পরের thank গানে যাব। তোমার এই যে গানটি নিবেদন করলেন, আমার এক্ষেত্রে বলতে ইচ্ছা করে গৌরীপ্রসন্ন মজুমদার, আরতি মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, এই চিরকালীন সার্কেলটাকে আমি আরেকটু বাড়িয়ে তার মধ্যে প্রবেশ করাবো অনুরাধা রায়। থ্যাংক ইউ। আর পরের গানে যাই আস্তে আস্তে। চল। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মন হলো অনমরাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে জড়ানো, তাই কি মদন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো বোঝায় শোনাকে। জলে দেখি জোনাকি, মন হলো অনমরাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগেনি। নিজের তোর কোনোদিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগেনি। নিজের তোর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি মোর, আজ হাতে বাঁশি তুলে নাও। উৎসব এলো গুণ, সুরে সুরে গাও ভরে দাও। ওগো পরাণের কবি মোর, আজ হাতে বাঁশি তুলে নাও। উৎসব এলো গুণ, সুরে সুরে দাও ভরে দাও। আজ চোখে চোখে চেয়ে সারা রাত হবে শুধু আকাশের তারা গোলাপি। জলে দেখি জোনাকি, মন হলো অনমরাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। থ্যাংক ইউ। দিদি, এটাই তো আরতি মুখোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদার। হ্যাঁ। তুমি কি আরতি মুখোপাধ্যায়ের ফ্যান বা গুণগ্রাহী? একদম ছোটবেলায় আমি আরতি মুখোপাধ্যায়েরই গান করতাম, ও। ছোটবেলায়। তারপরে আস্তে আস্তে একটু অন্যান্য গানে, বা বেশি আমার পছন্দ হয় পুরোনো দিনের গান। আমরা তো যেটা- পথের চারটে স্বর্ণযুগের গানই শুনলাম। হ্যাঁ, আমি এইসব গানগুলি একটু বেশি গাই। আর এছাড়াও পারফর্ম করতে গেলে, স্টেজ পারফর্ম করতে গেলে অনেক রকম গান তো করতেই হয়, সেগুলো তখন আমাকে
করতে হয়েছে বা আমি সেগুলো তুলি, সেগুলোও করতে হয়। বাহ। আর তোমার এই সুর তুমি কি তোমার পরবর্তী প্রজন্মের প্রতি মানে এ করেছো, প্রবাহিত করতে হ্যাঁ, পেরেছো? আমি পেরেছি, কিন্তু মেয়ে তো পড়াশোনা করে। আচ্ছা, কন্যা এবারে সন্তান। হ্যাঁ, কন্যা পড়াশোনা সন্তান। কি করে, কি ও পড়ছে? পড়ছে 12 পাস করলো, এখন কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফার্স্ট ইয়ার, কিন্তু ওকে চর্চার মধ্যে রেখেছি। আর ওকেও আগামী দিনে আপনাদের চ্যানেলে আমি নিয়ে একদম। আসবো। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে অনুশ্রী রায়। অনুশ্রী, ভালো করে প্র্যাকটিস করো আর এখানে আসবে। এই হট সিট তোমার জন্য। দিদি, এত ভালো লাগছে, আরো শুনতেও ইচ্ছে করছে, কিন্তু সময় আমাদের সেই। সবসময় বেঁধে রাখছে। আবার সেই রবীন্দ্রনাথ, 25শে বৈশাখ তোমার জন্মদিন, রবীন্দ্রনাথকে স্মরণ করেই বলি চলো নিয়ম মতে। চলো নিয়ম মতে। আর এই নিয়ম মতে চলছি নিশ্চয়ই। বিদায় নেওয়ার আগে আমরা দিদিকে সম্মানিত করব। এসো, তোমাকে পড়িয়ে দিই থ্যাংক ইউ। উত্তরীয়। আনন্দ লহরী, চ্যানেল ভিশন, শামসের মল্লিক, সকলের তরফ থেকে তোমাকে আমরা সম্মানিত করছি। মেডেল তোমার গলায় পরিয়ে দিলাম, স্মারক তোমার হাতে তুলে দিলাম, একটি স্মারক, এবং এবং শুধু তোমার জন্যই রয়েছে বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পে বেড়াতে যাওয়ার একটি গিফট ভাউচার, এবং রয়েছে তোমার জন্য একটি বিশেষ সম্মাননা, একটি শংসাপত্র চ্যানেল ভিশন, আনন্দ লহরী, শামসের মল্লিক। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ এইভাবে সম্মান জানানোর জন্য। আর তুমি সম্মান জানবার বা জানাবার উপযুক্ত একজন শিল্পী। Thank খুব you. ভালো থেকো, গানে গানে থেকো, এবং এই গান মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারে, এবং ঈশ্বরের কাছে পৌঁছবার মানে একমাত্র সোপান বোধহয় সঙ্গীত। মন ভালো থাকে, শরীর ভালো থাকে। একদম তাই, মন ভালো হয়ে যায়, মন সত্যি ভালো হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়, সমস্যা দূরে চলে যায়, সব মিলিয়ে। বন্ধু, ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন। আজকের দুই সঙ্গীত শিল্পী, আমাদের সঙ্গীত শিল্পী, চ্যানেল ভিশন, শামসের মল্লিক, এবং অগণিত দর্শক বন্ধু, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আগামী 2রা আগস্ট শনিবার সন্ধ্যা